আমার নাম মোস্তামা শারমিন নাহার। আমি রংপুর জেলার বদরমহল উপজেলা থেকে এসেছি। আজকে আমার ভাইবা ছিল রাষ্ট্রবিজ্ঞান। আমি রুমে প্রবেশ করার পর স্যার আমাকে জিজ্ঞাসা করছে, আপনি কোন সাবজেক্ট নিয়ে পড়াশোনা করেছেন? আমি বলছি যে আমি রাষ্ট্রবিজ্ঞান নিয়ে পড়াশোনা করেছি। বলছি যে ঠিক আছে, আপনি বলুন তো এককেন্দ্রিক সরকার কি? তারপরে আমি যখন উত্তর দিলাম, তারপর বললো আচ্ছা বাংলাদেশে কি এককেন্দ্রিক সরকার পরিচালিত হয়? তারপরে এটা বলার পরে আমাকে বললো যে ক্ষমতার বিকেন্দ্রীকরণ কী, তারপরে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির কী। তারপর আমাকে শেষে, আমি যখন এগুলো বলার পর আমাকে শেষে আরেকটা কোয়েশ্চেন বলছে যে আপনি এই কোয়েশ্চেনটা বলে চলে যাবেন। 1956 সালের যে ভাষা আন্দোলন হয় এবং রাষ্ট্রভাষা বাংলা যে সংবিধানে স্বীকৃতি দেওয়া হয় সেটি কত সালের সংবিধান? আমি বলছি যে 1956 সালের। এতটুকু ছিল। পরে স্যার আমাকে ধন্যবাদ বলছে, আমি চলে যাচ্ছি। আমার নাম প্রণয় চন্দ্র পাল। আমি নেত্রকোনা জেলা থেকে এসেছি। আমার আজকে ভাইবা ছিল রাষ্ট্রবিজ্ঞান বিভাগে। আমাকে প্রশ্ন হচ্ছে, প্রথমে আপনি কি মাস্টার্স করেছেন? আচ্ছা জি করেছি। কয়টা সাবজেক্ট আছে বললাম। তারপরে বললো যে আপনি সাবজেক্টগুলোর মধ্যে সবচেয়ে কোনটা ভালো দিয়েছেন বললাম। তারপরে বলছে যে সাম্প্রতিক রাষ্ট্রচিন্তার কয়েকজন দার্শনিকের নাম বলেন। তারপরে কয়েকজন বললাম। পরে বলতেছে যে না, ওনারা তো প্রাচীন, আপনি সাম্প্রতিক রাষ্ট্রচিন্তার দার্শনিকের নাম বললাম কয়েকজন, দুজন বললাম। পরে বলতেছে ওনাদের একজন বিখ্যাত গ্রন্থের বলেন, তারা আইনকে কয় ভাগে ভাগ করেছে বললাম। তারপর বলতেছে যে আপনার জাতি গঠনের উপাদান কয়টি, তারপরে আইনের শাসন কীভাবে প্রতিষ্ঠিত হয়, তারপরে হচ্ছে কি আপনার আইনের উপাদান কয়টি। আসসালামু আলাইকুম, আমি মাসুম বিল্লাহ। আমি নীলফামারী জেলা থেকে এসেছি। আপনাকে কি প্রশ্ন করেছে ভাইবা? আমার পঠিত বিষয় ছিল রাষ্ট্রবিজ্ঞান। আমাকে কোশ্চেন করা হয়েছিল ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি কি, ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি প্রবক্তা কে। তারপর প্রশ্ন করা হয়েছিল গণতন্ত্র কাকে বলে, আর গণতন্ত্রের জনক কে। আমি আরিফুল ইসলাম হীরা, নেত্রকোনা জেলা থেকে এসেছি। আজকে আমার সমাজবিজ্ঞান অনুষদের 329 নম্বর যে কোডটা আছে ওটা ভাইবা ছিল, এবং আমি রাষ্ট্রবিজ্ঞানে যেহেতু স্যার আমাকে রাষ্ট্রবিজ্ঞান থেকে প্রশ্ন করেছে, তো প্রশ্নগুলো এরকম ছিল যে রাষ্ট্রবিজ্ঞানের জনককে, তারপর ওনার জন্ম কোথায়, এগুলো ছিল। তারপরে বলছিল যে আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের জনককে, আমি বললাম আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের জনক। তারপরে বলতেছে যে আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের জনক যেহেতু নিকলো মেকিয়াভেলি, তো উনি কেন আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের জন্য? তো আমি বললাম যে উনি সর্বপ্রথম রাষ্ট্রবিজ্ঞানকে ধর্ম এবং নৈতিকতা থেকে আলাদা করেছে, এবং উনি জাতীয় রাষ্ট্রের যে ধারণা উনি প্রথম স্থাপন করেছেন। তারপরে উনি সংবিধান থেকে বেশি প্রশ্ন করলো, সংবিধানের মূলনীতি কয়টি ছিল। তো এগুলো তো মোটামুটি সহজই ছিল, তো এগুলো অ্যান্সার করলাম। আসলে ভাইভাতে ভয় পাওয়ার কিছু নেই। নিজ সাবজেক্ট সম্পর্কে যদি মোটামুটি নলেজ থাকে তাহলে ভাইভা উত্তর করে আসা সম্ভব। যেহেতু এখানে সামাজিক বিজ্ঞানের অনুষদের অনেকগুলো সাবজেক্ট একসাথে এবার অ্যাড করা হয়েছে, তো ভয় পাওয়ার কারণ নাই। প্রত্যেকটা সাবজেক্ট থেকে যদি মৌলিক যে ধারণাগুলো এগুলো নিয়ে আসা যায় তাহলে আশা করি যে প্রত্যেকেরই ভাইভা ভালো হবে।